রেস্তোরাঁ ব্যবসা করতে কয় ধরনের লাইসেন্স লাগে? আমি একটা এক্সাম্পল দিই, ডিসি নিবন্ধন আছে, ডিসি লাইসেন্স আছে। এই ডিসি লাইসেন্সের ক্ষেত্রে আমাকে 8টা পেপারস দিতে হয়। এর মধ্যে একটা পেপারস হচ্ছে আমি ল্যান্ডলর্ডের বাড়ির নকশা দিতে হবে আমাকে। তো কোনো ল্যান্ডলর্ডই তার বাড়ির নকশা, বাড়ির দলিল এগুলো কখনোই দিবে না। তারপরে ধরেন ফায়ার যে লাইসেন্স, সেই লাইসেন্স প্রক্রিয়া এত ত্রুটিপূর্ণ, এত ঝুঁকিপূর্ণ, মানে লাইসেন্স দিচ্ছেই না। সেই লাইসেন্সটা কীভাবে আমরা পাবো তাহলে? সেই লাইসেন্স ছাড়া তো আপনি আমাকে মেইন লাইসেন্স দিবেন না। বিষয়টা হচ্ছে যে 8টা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, সেই 8টা ক্রাইটেরিয়া আমি হয়তো 1টা 2টা আপনাকে ফুলফিল করতে পারি। এখন আমি ডিসি লাইসেন্স নিব, আমি আবার বাণিজ্যিক ট্রেড লাইসেন্স নিব, আমি পরিবেশের লাইসেন্স নিব, আমি আপনার ফায়ারের লাইসেন্স নিব, বিএসটি এর লাইসেন্স নিব, আমি লাইসেন্সের তো শেষ নাই। এর মধ্যে আরেকটা উৎপাত হচ্ছে সিটি কর্পোরেশন এলাকাগুলোতে স্যানিটারি ইন্সপেক্টরদের দৌরাত্ম্য। এটা একটা চাঁদাবাজির চাঁদাবাজির একটা সর্বগ্রাসী একটা পরিকল্পনা ছিল সবসময় আমলাতন্ত্রে। সেখান থেকে ভেঙে চুরে কীভাবে ওয়ান স্টপ সার্ভিস দেওয়া যায়। আমার কথা হচ্ছে আপনি একদিনে এই দেশটাকে সিঙ্গাপুর বানাইতে পারবেন না। এখন আপনি সিঙ্গাপুরের আদলে আপনি আমাকে রেস্তোরাঁ চালাতে বলবেন, আপনি ওয়াশার পানিতে দুর্গন্ধ, ওয়াশার পানিতে ব্যাকটেরিয়া। এখন আমি ওয়াশার পানি রিফাইন করে তারপর আমাকে ইউজ করতে, এই যে আমার যে কস্ট বেড়ে গেল, আমি ওয়াশার পানি বাণিজ্যিকভাবে পেমেন্ট করলাম কিন্তু আমি পেলাম দুর্গন্ধযুক্ত পানি। তো এই যে টোটাল একটার সাথে একটা রিলেটেড। এখন বিষয়টা হচ্ছে আমাদের আরেকটা বিষয়, অদক্ষ শ্রমিক নিয়ে বারবার বলেছি, এই বাজেটে অদক্ষ শ্রমিকের ব্যাপারে এখন পর্যন্ত কোনো বরাদ্দ আমরা দেখি নাই। জি, একই সাথে আপনি বলছিলেন যে এই যে লাইসেন্সিংয়ের বিষয়গুলো, এই লাইসেন্স জটিলতা যখন পড়ে তখন হচ্ছে আমাদের কিছুটা ম্যানেজ করতে হয়, অনেকে উপরি বা ঘুষও দিয়ে থাকেন। তো সরকার বলছে যে আমাদের বেতন বাড়িয়ে দিলে এই ঘুষ নেওয়া কমবে বা এই দুর্নীতি কমবে, এটি কি ঠিকঠাক? আই ডোন্ট বিলিভ দ্যাট। এর আগের সরকারও বেতন বাড়িয়েছে, আর যে বেতন কতটা বাড়াবে আমাদের দেশের, এটা সত্যি কথা। এটা কেউ এটা দেখছে না যে একটা সাধারণ মানুষ চলার জন্য কত টাকা দরকার আসলে। সেই টাকা কি আমাদের সরকারি কর্মকর্তারা বেতন পায়? সেটা পায় না। সেটা এনশিওর করার জন্য আমাদের যেই পরিমাণ রেভিনিউ দরকার, যেই পরিমাণ আপনার সরকারের টাকা দরকার, সেটা কিন্তু আমাদের সরকারের নাই, আমাদের দেশের নাই। এবং এটা হতে হলে সবার আগে আপনাকে সরকারি ব্যয় একটা কিন্তু বিশাল ব্যাপার। ভবনের পর ভবন, অট্টালিকার পর অট্টালিকা আপনার লাল কার্পেটে মুড়াই দেওয়া হয়েছে। এক একজনের যে খরচ, এই যে বিভিন্ন সচিবালয়ে গেলে মাথা নষ্ট হয়ে যায় খরচের বাহার দেখে। গাড়ির যে বিলাস, আমার ট্যাক্সের টাকায় এখন পর্যন্ত আপনি সাধারণ মানুষের ট্রান্সপোর্ট ঠিক করতে পারেন নাই। সাধারণ মানুষ কিভাবে ঝুঁকিপূর্ণ ট্রান্সপোর্ট ইউজ করছে, এবং রাস্তায় একটা চরম অবস্থাপনা। কিন্তু আপনার জন্য আপনি পাজারো, নিশান পেট্রোল থেকে শুরু করে এই যে গাড়ি বিলাস চলছে, যে কোনো দপ্তরে বলেন, আপনার বাহিনীগুলোর ক্ষেত্রে বলেন, যে কোনো বাহিনী, সেনাবাহিনী বলেন, আপনি পুলিশ বলেন, আপনি আনসার বলেন, প্রতিযোগিতা চলছে কে কত ব্যয় করতে পারবে বিলাসীর ক্ষেত্রে। সেই ব্যয় যদি কমানো যায়, সরকার ওই ব্যয়ের টাকা যদি রাষ্ট্রের সর্বোচ্চ যারা কর্মকর্তা আছে তাদেরকে যদি ভালো বেতন দেওয়া যায়, যে তারা সত্যি সত্যি ভালো সার্ভাইভ করতে পারবে, তাহলে কিন্তু আপনি অ্যাকশনে যেতে পারবেন।